হাতে মোটেও বেশি সময় নাই কিন্তু কিছু ভালো খেতে ইচ্ছে করছে, বা অফিসে কিছু চটজলদি ভালো কিছু বানিয়ে নিয়ে যেতে ইচ্ছে করছে, তো এই রেসিপিটি তোমাদের জন্য হলো। 20 থেকে 25 মিনিটও লাগবে না, তোমরা এই কম্বো রেসিপিটাকে বানাতে পারবে। তো এই রেসিপিটি তৈরি করতে আমি এখানে অড়হর ডাল নিয়েছি। তোমরা যতটা পরিমাণে বানাবে সেই অনুযায়ী ডাল নেবে। আমি এখানে একটা ছোটো বাটির মাপে 1 কাপ পরিমাণে অড়হর ডাল নিয়েছি, আর তার থেকে অর্ধেক আমি এখানে মুগের ডাল নিয়েছি। এই দুটো ডালকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে সব ডালটাকে দিয়ে নেব। সম্পূর্ণ ডালটাকে প্রেসার কুকারে দিয়ে আমি এখানে একটা টমেটোকে এরম 2 ভাগ করে কেটে নিয়েছি, এটাকেও এর সাথে দিয়ে দেব। আর তার সাথে একটি ছোট্ট পেঁয়াজকে এরম ছোট ছোট কুচি করে দিয়ে দেব। তার সাথে কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি এবং এতে দিয়ে দেব কিছুটা আদা কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেমনটা ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা গুঁড়ি দিয়ে দেবে। হাফ চামচ পরিমাণে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে এখানে 1.5 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবং এতে 1 চামচ পরিমাণে তেলও দিয়ে দিচ্ছি। আর ডালটা সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে দিয়ে এতে 4 থেকে 5 সিটি হাই আঁচে দিয়ে নেব। 4 থেকে 5টা সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কুকারটাকে আমি ঠান্ডা করে নেব। যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে, সম্পূর্ণ বাষ্পটা বেরিয়ে যাবে এর থেকে, তখন ঢাকাটাকে খুলে নিচ্ছি। এবার এখানে গরম জল মিশিয়ে যেমনটা তোমরা ডালটা পাতলা করতে চাও সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে। জলটা দিয়ে ডাল গোটা কাটা দিয়ে এটাকে ভালো করে ঘেঁটে নেব। ঘেঁটে নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা ভাবছো এত শর্টকাটে ডাল ভালো হবে কিনা খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখো। না খেয়ে দেখলে তোমরা বুঝতে পারবে না এটা কত সুস্বাদু হয় খেতে। তারপর একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে ওটাকে ভালো করে গরম করে নিলাম, আর সাথে এখানে হাফ চামচের মতো বাটারও দিয়ে দিয়েছি। তোমরা এর জায়গায় ঘিও ব্যবহার করতে পারো। ডালের মধ্যে ঘি বা বাটার অবশ্যই দেবে, তাতে করে খুব ভালো স্বাদ হবে। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে। সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে শুকনো লঙ্কা আর কিছুটা রসুন কুচি। রসুনটাকে আমি এখানে বড় বড় করে কুচি করে নিয়েছিলাম। এগুলোকে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মাঝারিতে রাখবে যাতে এগুলো পুড়ে না যায়, তাইলে স্বাদটা খারাপ হয়ে যাবে। যখন রসুনটার মধ্যে হালকা সোনালি ভাব হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে 1 চামচ কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। এতে কালারটা খুব ভালো হবে, খুব বেশি ঝাল হবে না। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সবটাকে মিশিয়ে নিয়ে আমরা ডালের মধ্যে ঢেলে দেব। বাস, আর কিছুই করতে হবে না। এটাকে ভালো করে মিশিয়ে নেব এবং আমাদের ডাল তৈরি। যেমনটা দেখতে সুন্দর হয় এটা, সেরম খেতেও সুন্দর হয়। আর শেষে এতে হাফ চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি আর কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এগুলোকে মিশিয়ে নেব আর আমাদের ডাল তৈরি। তারপর আবার প্রেসার কুকারের মধ্যে 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর সাথে হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটাকে গলিয়ে নিয়ে এতে কিছুটা রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটাকে সামান্য একটু এর মধ্যে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও রসুনের সাথে সামান্য একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণে চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আমি এখানে লং গ্রেন বাসমতি রাইস ইউজ করেছি। চালটাকে দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে এতে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে যে বাটিতে নেপে চাল নিয়েছিলাম সেই বাটিতে নেপেই জল দিচ্ছি। আমি এখানে 1 কাপ চালের জন্য 1.5 কাপ পরিমাণে জল দিয়েছি। জলটাকে চালের সাথে ভালো করে মিশিয়ে নেব। স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকেও ভালো করে এর সাথে মিশিয়ে নেব আর তারপর এটাকে ঢাকা দিয়ে এর মধ্যে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ভালো করে বাষ্পটা বেরিয়ে যেতে দেব। যখন কুকারটা ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমরা খুলে নেব। ওপর থেকে এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আর অনেকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার হালকা হাতে সবটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে হালকাভাবে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য ছেড়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিয়ে এটাকে সার্ভ করতে পারো তোমরা। আর এর সাথে সেরম আলাদা করে কিছুই লাগে না, একবার অবশ্যই ট্রাই করে দেখো তোমরা। আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও। ধন্যবাদ।